একটা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামানের অর্ধেক যদি কর্ণের দৈর্ঘ্যের সংখ্যামানের বর্গের সমান হয় তবে প্রমাণ করো চৌপলটি ঘনক হবে। আচ্ছা, তো এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, এবং আমাদের লাস্টে যে প্রমাণটা দিয়েছে বলছে প্রমাণ করো চৌপলটি ঘনক হবে। তো সমকোণী চৌপল যদি ঘনক হয়, ঘনকের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই সমান হয়, ঠিক আছে। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে তার মানে কি, এই বাহুগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে যে চৌপল বা আয়তঘন, চৌপলকে আয়তঘন বলা হয়। সমকোণী চৌপল মানে কিন্তু আয়তঘন, যেটাকে ইটের মতন দেখতে হয়। আর ঘনক, ঘনক হচ্ছে লুডুর ছক্কার মতন দেখতে হয়। আচ্ছা, আমরা কাজ করি, এর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটাকে ধরে নিই, ঠিক আছে। ধরি সমকোণী চৌপলটি দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক এবং উচ্চতা c একক। তাহলে সমকোণী চৌপলের আমি দৈর্ঘ্য ধরে নিয়েছি, প্রস্থ ধরে নিয়েছি, উচ্চতা ধরে নিয়েছি। এবার শর্ত অনুসারে কি বলছে, বলছে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামানের অর্ধেক। তো সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে 2ab প্লাস bc প্লাস ca। এটা হচ্ছে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এই হচ্ছে ফর্মুলা। কিন্তু বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামানের অর্ধেক, অর্থাৎ যা দেয়া আছে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আর এর অর্ধেক মানে কি, কে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক হলো এটা। আর এটাই কার সাথে সমান, বলছে কর্ণের দৈর্ঘ্যের সংখ্যামানের বর্গের সাথে সমান। বর্গের সাথে কর্ণ বের করার ফর্মুলা কি? সমকোণী চৌপলের কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। এবার বলছে কর্ণের দৈর্ঘ্যের সংখ্যামানের বর্গ, বর্গ মানে কি, এটার স্কোয়ার হবে। ক্লিয়ার? এটা আমাদের দেয়া রয়েছে, আমরা শর্ত অনুসারে ইকুয়েশনটা বানিয়ে নিয়েছি। এবার আমাদের অঙ্কটা এগোতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই চৌপালটা কি, এই চৌপালটা আসলে একটা ঘন, ঠিক আছে। তো দেখো কিভাবে করছি, প্রথমে তো আমি 2 2 কেটে দিচ্ছি, তাহলে বাকি আসলো ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c এটা b স্কোয়ার, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এইগুলোকে সব ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে দেখো, তাহলে ওপাশে কি আছে, ওপাশে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আর এই এবিটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস ab। এই বিসিটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস বিসি। আর এই সিএটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস সিএ ইজ ইকুয়াল টু 0। এই পাশে আর কিছুই থাকলো না, আমি পুরোটা ওপাশে নিয়ে গেলাম, আর ওই ওপাশে নিয়ে গিয়ে ঘুরিয়ে জাস্ট বাঁ দিকে লিখে দিলাম, ঠিক আছে, বোঝা গেছে এটা। এইগুলোকে ওপাশে নিয়ে গিয়ে এই পুরোটাকে এপাশে আর এপাশে 0টাকে ওপাশে লিখে দিয়েছি, ওকে। আচ্ছা, এবার কি করছি দেখো, আমি উভয় পাশে এই পাশে আর ও পাশে উভয় পাশে 2 দিয়ে গুণ করছি, তাহলে কি হবে দেখো, এটা হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। আমার একটু জায়গা লাগবে, তো আমি এটা মুছে নিচ্ছি, কোশ্চেনটাই মুছে দিচ্ছি। আমাদের কোশ্চেনটা মনে রাখো, চৌপলটা কি করতে হবে, চৌপলটা একটা ঘন, সেটা প্রমাণ করতে হবে। তোমরা ভিডিওটা পজ করে করে এই জায়গাটা ক্যালকুলেশনটা করে নিও। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে করছি। বাহ, এবার এইটাকেই আমি কিভাবে ভাঙাচ্ছি তোমরা একটু দেখো।
এ স্কোয়ার লিখলাম মাইনাস 2ab, অর্থাৎ এইটাকে লিখলাম, ঠিক আছে, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। ওকে, আবার প্লাস দিয়ে বি স্কোয়ার লিখলাম, এবার লিখছি মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবার এবার এটা করছি প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো এ স্কোয়ার দুটো ছিল, এই একটা এ স্কোয়ার, এই একটা এ স্কোয়ার, দুটো হয়ে গেল। বি স্কোয়ার দুটো বি স্কোয়ার, সি স্কোয়ার দুটো সি স্কোয়ার। এখানে ছিল কি মাইনাস 2ab বসিয়ে দিয়েছি, মাইনাস 2bc এই যে বসিয়েছি, আর এই মাইনাস 2ca বসিয়ে দিয়েছি। এবার ভালো করে দেখো, দেখতে পাবে তোমরা, দেখো এই যে তিনটে আন্ডারলাইন করছি আমি। দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে। আমি কি লিখতে পারি তাহলে? এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস দি, এটাকেও আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, মানে এটাকে লিখতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস দি, এটাকেও তাই লিখতে পারি সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এইবার যেটা দেখছি যে তিনখানা স্কোয়ার পার্ট এসছে এবং সেটা ইজ ইকুয়াল টু কি এসছে? 0। যখন অনেকগুলো স্কোয়ারের সমষ্টি 0 হবে তখন তাদের প্রত্যেকের ভ্যালু 0 হয়, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কি লিখতে পারি? অতএব a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বা a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। স্কোয়ারটা ওপাশে গেল, আর 0 রুট করলে কি হবে? স্কোয়ার ওপাশে গেলে রুট হয়, আর 0 রুট করলে 0ই হয়, তাই 0 বসিয়েছি। তাহলে বা a ইজ ইকুয়াল টু কি আসলো? b। ওকে, নেক্সট আসছে b মাইনাস c ইজ ইকুয়াল স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, a স্কোয়ারটা বসে যাবে। তাহলে বা b মাইনাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে বা b ইজ ইকুয়াল টু c। ওকে, এবার নেক্সট c মাইনাস a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বা c মাইনাস a ইজ ইকুয়াল টু 0 বা c ইজ ইকুয়াল টু a। তাহলে দেখতে পাচ্ছি যে a মানে দৈর্ঘ্য যা, b কে প্রস্থ ধরেছিলাম আর c কে উচ্চতা ধরেছিলাম। দৈর্ঘ্য আর প্রস্থ সমান, আবার প্রস্থের সাথে উচ্চতাও সমান, আবার উচ্চতার সাথে আলটিমেটলি আবার দৈর্ঘ্য সমান। তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারছি? অতএব a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে এবং উচ্চতাও তাই হবে। এটাই দাঁড়াচ্ছে আমাদের এই পুরো অঙ্কটা থেকে। এবার আমাদের বলেছে যে এই যে সমকোণী চৌপল, এটা একটা ঘন, আর ঘনকের ক্ষেত্রে কি হয়? ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হয়। তা আমি এখানে প্রমাণ করে দিলাম যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে অতএব আমি উত্তরটা লিখে দিই, অতএব সমকোণী চৌপলটি একটি ঘনক। ওকে, এটা খুব ভালো একটা অঙ্ক, তোমরা অবশ্যই এটাকে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো, দারুণ একটা অঙ্ক। ওকে, চলো সবাই প্র্যাকটিস করো ভালো করে।